আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমরা আজকের এই ভিডিও থেকে আমরা টাইপোগ্রাফি এই টি-শার্ট ডিজাইনটি তৈরি করা শিখব। তো এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ। এখন থেকে আমরা মূলত প্রতিনিয়ত আমরা টি-শার্টের ভিডিও দিয়ে যাব এবং পাশাপাশি আমরা লোগো ডিজাইনের কাজ করব এবং ভিজিটিং কার্ড, ব্যানার ডিজাইন এগুলিও থাকবে। তো যারা আমাদের এই চ্যানেলে শুধুমাত্র টি-শার্ট ডিজাইনের জন্য এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের আরও একটা চ্যানেল আছে, সেটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে, তো চলুন আমরা আজকে এই টি-শার্ট ডিজাইনটা তৈরি করা শিখি। প্রথমে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। তো এই হচ্ছে আমাদের মেইন ডিজাইন। তো এখন এই ডিজাইনটা হচ্ছে আমরা তৈরি করে তারপর হচ্ছে মকআপ করে অবশ্যই আমরা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব যে আপনারা আসলে কিভাবে একটা সুন্দর করে টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারেন। তো আমরা মূল কাজটা শুরু করব। তো শুরু করার জন্য প্রথমে আমাদের এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে। রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমরা এই ফাঁকা জায়গায় মাউসের লেফট বাটনটা ক্লিক করব। তারপর আমি ইঞ্চি মেজারমেন্টে উইথে নিব হচ্ছে 12 ইঞ্চি এবং হাইটে নিব হচ্ছে আমি 16 ইঞ্চি। তো এটা নিয়ে ওকে করে দিলে আমাদের ঠিক এইরকম একটা শেপ তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট সাইজ, আমরা যেটা প্লেসমেন্ট করব। তো আমি এখান থেকে এটার কালার ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো কালার দিয়ে তৈরি করে নেবেন। ওকে, এবার এখানে যে আমরা কাজটা করেছি এটাকে আমরা এখান থেকে এই যে রোলার দেখতেছেন, এই রোলার যদি না থাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে চলে আসবে। এবার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি সরাসরি এখানে একটা নিব, তারপর এটাকে আবারও সিলেক্ট করে এখানে একটা আমি গাইড নিয়ে নিলাম। এখন প্রথমে হচ্ছে আমাদের এই যে ABC যে লেটারটা আছে এই লেটারটা লিখতে হবে। তো তার জন্য আমরা টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমরা এখন যে ফন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে এরিয়াল বোল্ড। এবার আমি বড় হাতের ABC লিখে নিব, ABC। ওকে, এবার আমি আমার প্রয়োজন অনুযায়ী এই ওয়ার্ডটাকে বড় করে নিয়ে আমি এই মাঝখানে নিয়ে আমি অ্যালাইনটাকে একটু ঠিক করে নিব। আমি একটু এটাকে অ্যালাইনটাকে আগে একটু ঠিক করে নিই। তারপর অ্যালাইনটা ঠিক করার উদ্দেশ্যটা হচ্ছে আমি একটু ছোট করে করব। আমি জাস্ট সাইজটাকে ঠিক করে নিলাম। ওকে, এবার আমি টেনে এটাকে বাইরের দিকে নিয়ে আসব। এখন এটাকে সর্বপ্রথম রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। ক্রিয়েট আউটলাইন করার পর এখান থেকে আপনি লাইন সেগমেন্ট টুলে যাবেন। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আপনি অবশ্যই এখানে স্ট্রোক কালারটা এবং ফিল কালারটা অফ করে রাখবেন। তারপর আপনি এইখান থেকে জাস্ট এইভাবে করে আপনি একটা শেপ নিয়ে নেবেন। ওকে, এইভাবে করে একটা শেপ নেওয়ার পর সম্পূর্ণটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যাবেন শেপ বিল্ডার টুলে, তারপর আপনি এখান থেকে রেড কালারের উপর ক্লিক করবেন। এবার এখানে একটা ক্লিক দিবেন, এখানে একটা, এখানে একটা, তাইলেই আমাদের কাজটা হয়ে যাবে। এখন আমি এখান থেকে বাড়তি অংশগুলিকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলি আমাদের প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। এখন এখানে হচ্ছে এই যে গ্যাপটা আমরা তৈরি করেছি এই গ্যাপটা নর্মালি আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। তারপর এইভাবে করে সাদা অংশটা সিলেক্ট করে জাস্ট ডাউন অ্যারো কি চেপে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একটা গ্যাপ নিয়ে নিব। ওকে, তো এখন আমাদের গ্যাপটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমরা এই যে ABC যে লেটারগুলি আছে রাইট বাটন ক্লিক করে আমরা গ্রুপ করে নিব এবং এইগুলিকে আমি একদম মাঝখানে নিয়ে বসিয়ে দিব। ওকে, এবার হচ্ছে আমরা উপরের 2-3টা স্টার বসাবো। 3টা স্টার বসানোর জন্য রাইট বাটন ক্লিক করে আমি স্টার টুলে গেলাম। তারপর আমি এখান থেকে একটা স্টার নিলাম এবং এটাকে আমি ইয়েলো কালার দিয়ে আমি এখানে বসাই দিলাম। তারপরে হচ্ছে আপনি এখান থেকে আরও একটা রোলার নিয়ে এখানটায় দিবেন, তারপর এখান থেকে একটা রোলার নিয়ে এখানে দিয়ে দিবেন। ওকে, এবার আপনি এই স্টারটাকে টেনে সরাসরি এখানে নিয়ে আসবেন এবং একটু নিচের দিকে দিবেন। তারপর শিফটটাকে ধরে সরাসরি এটাকে এখানে বসায় দেবেন। এবার আমাদের এখানে যে স্টারটা রয়েছে এটাকে আমি একটু উপরের দিকে তুলে দিই। তো এখন টোটাল কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের উপরে একটা করে স্টার দিয়েছি এবং সেগুলিকে আমি একটু রাউন্ড করে দেওয়ার চেষ্টা করেছি। এই জিনিসটা একটু খেয়াল করবে। এবার আমি গাইডগুলিকে ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে এই মাঝখানের গাইডটা রাখছি, কারণ মাঝখানের গাইডটা এই লেখাটা বসানোর জন্য প্রয়োজন পড়বে। এবার আমি টাইপ টুলের মাধ্যমে আমি ক্রিয়েট লেখাটা লিখে নিচ্ছি, CREATE।
টি। ওকে, তো আমি এই লেখাটাকে প্রয়োজন অনুযায়ী বড় করে নিব এবং হোয়াইট কালার করে দিচ্ছি। তারপর এটাকে হচ্ছে আমি উপরের দিকে নিয়ে যাব এবং এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। তারপর এখান থেকে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই, তাইলে অ্যালাইনটা করতে সুবিধা হবে। প্রথমে আমরা ধরেন এখান থেকে অ্যালাইনটা করে নিলাম, তারপর এটাকে একটু বড় করে এই পাশটাতে অ্যালাইন করলাম। তারপর এখানে একটা গাইড নিয়ে আমি এই পাশের অ্যালাইনটাকেও করে নিতে পারি। ওকে, তো আমি এইভাবে করে বড় করে নিলাম। এখন হচ্ছে আমাদের এখান থেকে এই গাইডগুলিকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমাদের এই লেখাটাকে আমরা স্টক কালারে ঘুরিয়ে দিব। তারপর এখান থেকে আমরা স্টকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিব প্রয়োজন অনুযায়ী। ফাইনালি আমাদের ডিজাইন কমপ্লিট। এখন এই ডিজাইনটা আসলে টি শার্টের মধ্যে যদি প্রিন্ট করা হয় তাহলে কীরকম লাগে সেটা আমাদের দেখার জন্য আমাদের এই ডিজাইনটা মকআপ করতে হবে। তো মকআপ কীভাবে করতে হয় আমি সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দিই। আমি ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেন থেকে আমার যেই মকআপগুলি রয়েছে সেই মকআপ ফাইল থেকে আমি আমার মকআপটা ওপেন করছি। তো এটা হচ্ছে আমার মকআপ। এখন এই যে প্লেস ডিজাইন হেয়ার, এখানে আমি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব এবং এই ডিজাইনটাকে সম্পূর্ণটা কপি করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে এনে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি হচ্ছে এটাকে একদম উপরের দিকে তুলে দিব এবং প্রয়োজন অনুযায়ী কিছুটা ছোট করে নিব এবং আবার একটু উপরের দিকে তুলে দিব। আমি আরও একটু ছোট করে নিই। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, এবার আমার নিচের ডিজাইনটা ডিলিট করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব অ্যান্ড দেন এখানে 2-1 সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেন অপেক্ষা করার পর আমাদের মকআপটা হয়ে যাবে। তো এখন হচ্ছে দেখেন আমাদের মকআপটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন এখানে হচ্ছে আরেকটা কাজ করা যাবে, যেমন আমরা যদি এই মকআপের কালারটা টি শার্টের কালারটা পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করে আমরা আমাদের মতো করে টি শার্টের কালার কিন্তু পরিবর্তন করতে পারবো। তো আপনি আপনার মতো করে যে কোনো একটা কালার সেট করে নেবেন। দেন দেখেন এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আমি আরেকটু ডার্ক করে দিলাম, দেন ওকে করে দিলাম। এবার যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রেও আমরা একটু পরিবর্তন করতে পারবো। দেন আমাদের ডিজাইনটা আরও বেশি দেখতে সুন্দর লাগবে। তো আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এবং এখানে দেখেন আমরা যখন টি শার্টের মধ্যে এই ডিজাইনটা প্রিন্ট করব, সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এবং চমৎকার লাগবে। তো যারা টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করতে চান, তাদের ক্ষেত্রে অবশ্যই এই সামান্য ডিজাইন করে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আহামরি ডিজাইন করার প্রয়োজন পড়ে না এবং এখানে অনেক বেশি ক্রিয়েটিভিটির প্রয়োজন পড়ে না। আপনি জাস্ট নর্মালি কিছু টাইপোগ্রাফি ডিজাইন করে বা গুগল থেকে বেশ কিছু এলিমেন্ট সংগ্রহ করে দেন আপনি টি শার্ট ডিজাইন তৈরি করতে পারেন। যারা খুব সহজে যারা আসলে ডিজাইনের আইডিয়া মাথায় আসে না, তারা আসলে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন, কারণ টি শার্ট ডিজাইনের চাহিদাও অনেক রয়েছে, পাশাপাশি আপনার এগুলিতে পরিশ্রমও খুব কম। তবে টি শার্ট ডিজাইনের চাইতে অবশ্যই লোগো ডিজাইনের ডিমান্ড বেশি এবং সেগুলির টাকাও বেশি। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের যাদের ডিজাইন আইডিয়া মাথায় আসে না বা আপনারা মানে ভালো মানের ডিজাইন বানাতে পারছেন না, তো সেক্ষেত্রে তারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।